আসসালামু আলাইকুম। বিডি মেঘনা নিউজ 24 সংবাদে স্বাগত জানিয়ে পুরো সংবাদের সাথে রয়েছি আমি সানজিদ আক্তার স্মৃতি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হাইমচরে গভীর রাতে দুই বাড়িতে দুঃসাহসিক ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণ অলংকার লুট হওয়ার অভিযোগ উঠেছে। বিডি মেঘনা নিউজ 24। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ নং চর ভৈরবী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পাড়া বগুলা ও লক্ষ্মীপুর সীমান্তবর্তী এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দলের দুঃসাহসিক ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মোহাম্মদ মরণ আলী আখনের ছেলে মোহাম্মদ শহীদুল আখন জানান, রাত আনুমানিক ২:৩০ থেকে ৩টার মধ্যে তারা ঘুমিয়ে থাকা অবস্থায় গেট ও দরজার লক ভেঙে মুখ বাঁধা ও অস্ত্রধারী একদল ডাকাত ঘরে প্রবেশ করে। ডাকাতরা ভয়ভীতি দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে আলমারি ভেঙে ছেলের বিয়ের জন্য জমানো নগদ ৩,০৮,০০০ টাকা ও আনুমানিক ৬ ভরি স্বর্ণ অলংকার লুট করে নেয়। একই সময়ে পাশের বাড়ির মোহাম্মদ নোয়াব আলী ব্যাপারীর ঘরের গেট ভেঙে ডাকাতরা ঘরে থাকা দুই নারীর কাছ থেকে একটি স্বর্ণের চেইন, একটি রূপার চেইন ও নূপুর নিয়ে যায়। ডাকাতির খবর পেয়ে রাতেই হাইমচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব যে বাড়িটা ডাকাতি হয়েছে, সেই বাড়িটা দেখানোর চেষ্টা করব যে যেখান থেকে ডাকাত দল ঢুকছে। ভাই, আপনি তো বাড়ির মালিক? জি, আমি বাড়ির মালিক। এখানে কালকে রাত্রে একটা ডাকাতি হয়েছে, সেই বিষয়ে একটু জানার জন্য আমরা আসছিলাম। কালকে রাত্রে আনুমানিক 2টা থেকে 2:30টার ভিতরে রাত্রে যখন ডাকাত ঢুকছে তখন এই কেসিগুলো সব তো আটকানো ছিল। হ্যাঁ, কেসি গেট আটকানো ছিল, কেসি গেটে তালা ছিল। কেসি গেটের তালাটা তারা বাইরে কেসি গেটের যখন ডাকা দিচ্ছে তখন আমরা আলাপ পাইছি। তখন আমরা যখন ঘুম থেকে ওঠার আগেই ডাকাতরা অস্ত্রশস্ত্র নিয়ে ঘরে ঢুকে গেছে। ঢুকে আমাদেরকে সবাইকে এক রুমে জিম্মি করে তখন বলছে যে আপনারা যদি ভালোভাবে থাকতে চান আপনারা যা কিছু আছে দিয়ে দেন। কারণ আমরা আমাদের আলমারির চাবি দিয়ে দেয়, কারণ তারা আমাদের আলমারির পুরো ঘরের তছনছ করে। আচ্ছা, তো যে রুমটা থেকে এগুলো নেওয়া হয়েছে আমরা একটু দেখতে চাইবো, সেই রুমটা একটু আসেন। যে এখানে আপনারা এখানেই শোয়া ছিলেন? না, আমরা ওই পাশের রুমে? হ্যাঁ, পাশের রুমে শোয়া। তো পাশের রুমে থাকার পরে এখানে আপনাদের কাছ থেকে চাবি এনে চাইবে আমার এই আলমারিটা ভাঙছে, এই যে এগুলো ভাঙছে, এগুলো ভাঙিয়া এটা হলো ডয়ার, এই ডয়ারের ভিতরে হলো আপনার এই যে এটা হলো একটা ডয়ার, এই যে একটা ডয়ার, আমার এক ডয়ারে ছিল স্বর্ণ আর এক ডয়ারে ছিল টাকা। এই ডয়ার থেকে স্বর্ণ নিচ্ছি, এই ডয়ার থেকে টাকাগুলো নিচ্ছি। আপনাদের উপর কোনো আঘাত তো হয় নাই? না, আমাদের উপর কোনো আঘাত করে নাই। 2টা থেকে 2:30 আমরা যখন থানায় ইনফরমেশন করছি সাথে সাথে পুলিশ আসছে। পুলিশ এসে এগুলো সব ইয়ে করে নিচ্ছে। এসপি মহোদয় আসছিল, ডিবি আসছিল, এখানে সাংবাদিক বাইরও আইছে, সবাই আইছে, যথেষ্ট সহযোগিতা করছে ওনারা আইসা। এখন এগুলো প্রক্রিয়াধীন আছে, এখন বাকিটা আল্লাহর হাওলা। ধন্যবাদ। গতকালকে রাতে আনুমানিক 3টার দিকে এখানে একটা বাড়িতে ডাকাতি হয়েছেন। এটা আমাদের হাইমচর থানার অধীন। আমাদের রাত্রেবেলা আমাদের টহল পার্টির তথ্য পেয়ে দ্রুত রেসপন্স করেছে, কিন্তু তার আগেই মূলত ডাকাতরা পালিয়ে যায় এবং এখান থেকে আনুমানিক প্রায় 5 ভরি স্বর্ণ এবং 3 লাখ টাকার মতো ডাকাতি হয় মর্মে আমরা জানতে পেরেছি। তো আমরা এটা নিয়ে কাজ করতেছি। এর আগেও এখানে একটা ডাকাতি হয়েছিল, এটা আমরা সম্পূর্ণ ডিটেক্ট করেছি। তো আশা করি যে এটা নিয়েও আমরা শীঘ্রই ডিটেক্ট করতে পারবো এবং মালামাল উদ্ধার করতে পারবো। যেখানে যে শহীদুল্লাহ এখন ওনার কোনো আঘাত বা ওইরকম কোনো কিছু পাওয়া গেছে কিনা? এরকম বাড়িতে কাউকে কোনো শারীরিকভাবে কাউকে কোনো আঘাত করেনি, এই মর্মে আমাদেরকে কেউ কোনো জানায়নি। ধন্যবাদ। থ্যাংক ইউ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন সকল ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের BDMN24 পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ওয়েবসাইট ভিজিট করুন www.bdmeghnanews24.com। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। বিডি মেঘনা নিউজ 24।